নমস্কার বন্ধুরা, আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি বানিয়ে নেব লাউ দিয়ে লাউয়ের কোপ্তা। চলো সম্পূর্ণ ভিডিওটি তোমরা আমার সাথে দেখে নাও। প্রথমেই লাউটি টুকরো করে কেটে জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপর লাউয়ের চোকলাগুলো কেটে নিয়েছি। এবার কেটে রাখা লাউয়ের টুকরোগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। এবার ঘষে রাখা লাউটির মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে লাউটিকে একটুখানি চটকে নিতে হবে। চটকে যতটুকু জল বের হয় সেটাকে ছেঁকে অন্য একটি পাত্রে তুলে নিতে হবে। লাউ থেকে তো এমনিই জল বের হয়, তো লাউটা যদি একটু আমরা চিপে জলটা ঝরিয়ে নিই তাহলে বেশ কোপ্তা বানাতে একটু সুবিধা হয়। জল ঝরিয়ে আমি 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখেছিলাম। এবার এতে 2 চামচের মতন বেসন, কাঁচা লঙ্কার কুচি, আদা, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি, সবগুলোকে একসাথে বেশ ভালো করে একটু মেখে নিতে হবে। অন্যদিকে একটি পাত্রে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে ওটাকে একটু হাত দিয়ে মেখে নিতে হবে। এবার এটার মধ্যে মেখে রাখা লাউয়ের মিশ্রণটি ঢেলে দিয়ে বেশ সুন্দর করে সমান করে নিতে হবে। আর অন্যদিকে একটি পাত্রে একটু গরম জল বসিয়ে দিতে হবে, কারণ এটাকে একটু ভাপে সেদ্ধ করে নিতে হবে। পাঁচ মিনিট ভাপে সেদ্ধ হয়ে গেলে এটিকে নামিয়ে অন্য সাইডে রেখে দিতে হবে একটু ঠান্ডা হওয়ার জন্য। এবার একটি কড়াইতে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলোতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিতে হবে। আর অন্য সাইডে একটু মশলার জন্য জিরে, চারমগজ, আদা ও লঙ্কা পেস্ট করে নিতে হবে। এবার লাউটা বেশ ঠান্ডা হয়ে এসছে, এবার এটাকে একটু বরফি আকারে কেটে নিতে হবে। আপনারা চাইলে গোল গোল শেপও দিতে পারেন। করে রাখা জিরে লঙ্কার পেস্টের মধ্যে লবণ, হলুদ, সামান্য পরিমাণে ধনে গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে তাতে বরফি আকারে কেটে রাখা লাউয়ের টুকরোগুলো দিয়ে দিতে হবে ও হালকা ভেজে নামিয়ে নিতে হবে। ভেজে রাখা আলুর তেলের মধ্যেই সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, গোটা জিরে ও গরম মশলা আর কিছু কেটে রাখা টমেটো দিয়ে নাড়াচাড়া করে বানিয়ে রাখা পেস্টটি দিয়ে দিতে হবে। বেশ ভালো করে কষিয়ে নিয়ে এবার এতে বেটে রাখা মগজদানাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। বেশ সুন্দর করে কষা হয়ে গেলে এবার তাতে 2 কাপের মতো জল দিয়ে দিতে হবে। যেহেতু এটা একটু বেশ মাখা মাখা হবে, তাই বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। তা তোমরা তোমাদের প্রয়োজন মতো জল দিয়ে দিতে পারো। এবার ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিতে হবে। ঝোলটি ফুটতে শুরু করলে তাতে গুঁড়ো গরম মশলা, ঘি আর চাইলে সামান্য পরিমাণে ধনেপাতা দিয়ে সার্ভ করতে পারো। আর এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও।